আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। হরিয়ানায় নির্বাচনী প্রচারের আজ শেষ দিন। শনিবার 90 সদস্যের হরিয়ানা বিধানসভার এক দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 8ই অক্টোবর গণনা। কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক জানিয়েছে, যারা চরকায় সুতো কাটে তাদের মজুরিতে 25% এবং তাঁতিদের মজুরিতে 7% বৃদ্ধি গতকাল থেকে কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাওয়া বিভিন্ন উপহারের নিলামের দিন বাড়িয়ে 31শে অক্টোবর পর্যন্ত করা হয়েছে। ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হ্যারিকেন হেলেনের তাণ্ডবে মার্কিন যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে 183 হয়েছে। 100 জনের বেশি এখনও নিখোঁজ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আজ থেকে শুরু হচ্ছে মহিলাদের নবম আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেট। আসছে বিস্তারিত খবরে। হরিয়ানায় নির্বাচনী প্রচারের আজ শেষ দিন। শেষ মুহূর্তে ভোটারদের আকৃষ্ট করতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। শনিবার 90 সদস্যের হরিয়ানা বিধানসভায় এক দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 8ই অক্টোবর ভোট গণনা। ইতিমধ্যে নির্বাচন কমিশন হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য 5ই অক্টোবর ভোটের দিন সন্ধে 6:30 পর্যন্ত এক্সিট পোলের প্রকাশ নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার মধ্যে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে এক্সিট পোলের প্রকাশ বা প্রচার অন্তর্ভুক্ত রয়েছে। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং গতকাল যমুনানগর জেলার সাধৌরা এবং কুরুক্ষেত্র জেলার পেহুয়ায় জনসভা করেন। কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা রাজনীতি করার অভিযোগ করেন তিনি। বিজেপির অনুরাগ ঠাকুর এবং অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী কুরুক্ষেত্রের 3টি বিধানসভা কেন্দ্রের প্রচার চালান। হেমা মালিনী লাডওয়ায় এবং অনুরাগ ঠাকুর ও সাংসদ নবীন জিন্দাল থানেসরে রোড শো করেন। কংগ্রেসের হয়ে দলের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী গতকাল ভিওয়ানি জেলার বাওয়ানিখেরা এবং জিন্দ জেলার জুলানায় নির্বাচনী জনসভায় ভাষণ দেন। প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, ন্যূনতম সহায়ক মূল্যের নামে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। আম আদমি পার্টির প্রবীণ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া হিসার ও আদমপুরে দলীয় প্রার্থীদের পক্ষে রোড শো করেন। জনগণের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, তার দল ক্ষমতায় এলে শিক্ষাক্ষেত্রের উন্নতি ঘটাবে। কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক জানিয়েছে, স্পিনার অর্থাৎ যারা চরকায় সুতো কাটে তাদের মজুরিতে 25% এবং তাঁতিদের মজুরিতে 7% বৃদ্ধি গতকাল থেকে কার্যকর হয়েছে। গত মাসের 17 তারিখ এ ব্যাপারে ঘোষণা করা হয়েছিল। খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের চেয়ারম্যান মনোজ কুমার বলেছেন, গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে মজুরি প্রায় 213% বৃদ্ধি পেয়েছে, যা খাদির মাধ্যমে গ্রামীণ ভারতের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাওয়া বিভিন্ন উপহারের নিলামের দিন বাড়িয়ে 31শে অক্টোবর করা হয়েছে। এর আগে 2রা অক্টোবর পর্যন্ত এই সময় নির্ধারিত ছিল। এই নিলামের এবছর 6ষ্ঠ পর্যায়। নিলাম থেকে প্রাপ্ত অর্থ নমামি গঙ্গে ফান্ডে প্রদান করা হবে। সরকার জনসাধারণের কাছে এই নিলামের মাধ্যমে মহৎ কাজে অংশ নিতে আহ্বান করেছে। আগ্রহী ব্যক্তিরা সরকারি ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি তার সংসদীয় এলাকা গান্ধীনগরে বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করবেন। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 446 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পগুলির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আহমেদাবাদের সানন্দের কাছে কার্যকর্তা সম্মেলনে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। শাহিবাগে আহমেদাবাদ পুলিশ কমিশনারের নবনির্মিত অফিস ভবনেরও উদ্বোধন করার কথা রয়েছে তার। সন্ধ্যায় মন্ত্রী আহমেদাবাদের জিএমডিসি গ্রাউন্ডে গুজরাট পর্যটন বিভাগ আয়োজিত ভাইব্রেন্ট গুজরাট নবরাত্রি উৎসবের সূচনা করবেন। আগামীকাল তিনি এডিসি ব্যাংকের শতবার্ষিকী উপলক্ষে গান্ধীনগরের মহাত্মা মন্দির সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। স্বচ্ছ ভারত মিশনের 10 বছর পূর্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তাদের বার্তায় সকলেই নিকাশি ব্যবস্থা এবং পরিচ্ছন্নতার নিরিখে ভারতের রূপান্তরে এই অভিযানের ভূমিকার প্রশংসা করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর মহানির্দেশক টেড্রাস আধানাম ঘেব্রেইয়েসুস বলেছেন, সুস্থিত উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে ভারত সরকারের এই মিশন উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা স্বচ্ছ ভারত মিশনকে ভারতের পরিচ্ছন্নতা নিরিখে রূপান্তরের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণকারী হিসেবে উল্লেখ করেছেন। টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।
ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, আন্দামান ও নিকোবর, সিকিম এবং পশ্চিমবঙ্গে সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইয়ানাম, বিদর্ভ, ছত্তিশগড় ও কর্ণাটকের উপকূলীয় এলাকায়। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা না মেলায় পশ্চিমবঙ্গে 61টি রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে বলে রেলমন্ত্রী তথা তথ্য সম্প্রচার এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। শিয়ালদা স্টেশনে গতকাল রেলের কয়েকটি পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, আটকে থাকা এই প্রকল্পগুলোর জন্য অনুমোদন এবং অর্থ বরাদ্দ হয়ে গেছে। রেলমন্ত্রক যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি অধিগ্রহণের মতো বিষয়ে রাজ্য সরকারের সহায়তা ও অনুমোদন পাওয়া গেলে প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। রাজ্যের মানুষের স্বার্থে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে প্রকল্পগুলিতে সহায়তা করার জন্য তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। শ্রী বৈষ্ণব বলেন, ইউপিএ সরকারের আমলে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন যেখানে মাত্র 4,380 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, সেখানে এনডিএ সরকার রেলের উন্নয়নে 13,941 কোটি টাকা বরাদ্দ করেছে। এনডিএ সরকার ক্ষমতায় আসার পর মাত্র 10 বছরে 38 কিলোমিটার মেট্রো পথের কাজ হয়েছে। উল্লেখ্য, শ্রী বৈষ্ণব গতকাল শিয়ালদা ডিভিশনে রেলের কোচের সংখ্যা 9 থেকে 12তে পরিণত করা, 12 বগির ইএমইউ লোকাল ট্রেনের জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণ, 12 কোচের শিয়ালদা রানাঘাট ইএমইউ পরিষেবার সূচনা করেছেন। আজিমগঞ্জ থেকে কাশিমবাজার ও কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেন পরিষেবা এবং রাধিকাপুর থেকে নতুন দিল্লি ট্রেন পরিষেবার সূচনা করেছেন তিনি। এর আগে সকালে কলকাতায় ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের কারখানা পরিদর্শন করে স্বচ্ছতাই সেবা কর্মসূচিতে তিনি অংশ নেন। হারিকেন হেলেনের তাণ্ডবে মার্কিন যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে 183 হয়েছে। 100 জনের বেশি এখনও নিখোঁজ। উত্তর ক্যারোলিনাতে কমপক্ষে 90 জন প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপতি জো বাইডেন আজ উত্তর ক্যারোলিনাতে গেছেন। বানকম্বি কাউন্টিতে গতকালই অন্তত 57 জনের মৃত্যু হয়। উত্তর পশ্চিম ক্যারোলিনার পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। গোটা অঞ্চল জলের তলায়, জ্বালানির অভাবে স্থানীয় মানুষেরা দিশাহারা, যোগাযোগ পায় বিচ্ছিন্ন। উদ্ধারকারী দল ইতিমধ্যেই শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। ফ্লোরিডা, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা, ভার্জিনিয়ায় লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। উল্লেখ্য, গত মাসের 26 তারিখে ফ্লোরিডায় হেলেনা ঘন্টায় 100 কিলোমিটারের বেশি গতিবেগে আছড়ে পড়ে। ইসরায়েলের ওপর ইরাকি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বিশ্ব নেতা এবং আঞ্চলিক শক্তিগুলিও কূটনৈতিক আলাপ আলোচনার পথ খুঁজতে শুরু করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেল আভিভে প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনায় বসেছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সেখানে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আরও বড় সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। এই অঞ্চলের স্থিতাবস্থা বিঘ্নিত করার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশকে দায়ী করেছেন। এদিকে ইসরায়েল রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে গুতেরেস ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। বিদেশ মন্ত্রক সুদানের সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের নিবাসে হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যে কোনো ধরনের দ্বন্দ্বের পরিস্থিতিতে কূটনৈতিক অঞ্চলগুলির মর্যাদা লঙ্ঘন করা উচিত নয় বলে ভারতের দিন উল্লেখ করেছে। নতুন দিল্লি পরিস্থিতির দিকে লাগাতার নজর রাখছে বলে বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। কম্বোডিয়ায় চাকরি করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়া 67 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। নমপেনে ভারতীয় দূতাবাস জালিয়াতদের হাত থেকে এদের রক্ষা করার জন্য কম্বোডিয়া পুলিশ বাহিনীর সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আগামীকাল থেকে শুরু হচ্ছে মহিলাদের 9ম আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেট। আগামীকাল ভারত তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আজ প্রথম ম্যাচে বাংলাদেশ স্কটল্যান্ডের মুখোমুখি হবে। এবারে টি20 বিশ্বকাপ ক্রিকেটে মোট 10টি দল অংশগ্রহণ করছে। গ্রুপ এতে ভারতের সঙ্গে অন্য যে দলগুলি আছে সেগুলি হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। হরমনপ্রীত কাউরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল এবারে টুর্নামেন্টে ভালো ফল করতে বদ্ধপরিকর। স্পেনের কার্লোস আলকারাজ চায়না ওপেন টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল ফাইনালে আলকারাজ 6-7, 6-4, 7-6 গতবারের চ্যাম্পিয়ন এবং বিশ্ব ক্রমতালিকায় প্রথম স্থানে থাকা জানিক সিনারকে পরাজিত করেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। হরিয়ানায় নির্বাচনী প্রচারের আজ শেষ দিন। শনিবার 90 সদস্যের হরিয়ানা বিধানসভার এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 8ই অক্টোবর ভোট গণনা। কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক জানিয়েছে, যারা চরকায় সুতো কাটে তাদের মজুরিতে 25% এবং তাঁতিদের মজুরিতে 7% বৃদ্ধি গতকাল থেকে কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাওয়া বিভিন্ন উপহারের নিলামের দিন বাড়িয়ে 31শে অক্টোবর করা হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।